ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় সেখানে ভ্রমণ ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এমনকি জয় শ্রীরাম বলে তাদের উপর হামলারও অভিযোগ পাওয়া গেছে। সোমবার 2 ডিসেম্বর ও মঙ্গলবার 3 ডিসেম্বর সেখানে হামলা ও হয়রানির শিকার ব্যক্তিরা গণমাধ্যমের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। মুজিবুর রহমান নামে বাংলাদেশের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী বলেন, একটি মেলায় অংশগ্রহণের জন্য সোমবার 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরায় গিয়ে একটি আবাসিক হোটেলে উঠি। রাত 12টার দিকে একদল লোক এবং সেখানকার পুলিশ এসে আমাকে হোটেল থেকে বের করে দেয়। পরে জয় শ্রীরাম বলে হামলা করে এবং আমার সঙ্গে থাকা বেশ কয়েকটি জামদানি হাড়ি ছিঁড়ে ফেলে। এরপর অনেকটা অরক্ষিত অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে মঙ্গলবার 3 ডিসেম্বর বিকেলে নিজ দেশে ফিরে আসে। অভিযোগ করে তিনি আরো বলেন, গত 30 বছর ধরে আমি ভারতে আসা যাওয়া করি, কিন্তু এবারের পরিস্থিতি খুবই খারাপ। ওই দেশের মানুষজন রাস্তায় আমাদের দেখলেই মারধর করছে। অটো চালক থেকে রিক্সা চালক সবাই আমাদের মারতে আসছে। এদিকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের সীমান্তে ফিরতে বেশ সমস্যা হচ্ছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশিদের হয়রানির ঘটনায় আখাউড়া দিয়ে মঙ্গলবার 3 ডিসেম্বর স্বাভাবিকের চেয়ে কম যাত্রী পারাপার হয়েছে। বিকেল 4টা পর্যন্ত 141 জন যাত্রী ভারতে গেছেন ও ভারত থেকে বাংলাদেশে এসেছে 140 জন। এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম বলেন, ভারত ফেরত বাংলাদেশি যাত্রীরা হোটেল থেকে বের করে দেওয়া, মার্কেটে বাংলাদেশি পরিচয় পেয়ে পণ্য বিক্রিতে বাধা এবং ইমিগ্রেশনে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভারতের সঙ্গে চলমান এ উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ ব্যাপারে 60 বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার বলেন, সীমান্তে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে আমরা প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, আখাউড়া সীমান্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।